বহিরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে আজ ভগবান আমার নগর পরিক্রমা করছে। ভাবাবিষ্ট ভাবক বৈষ্ণব আচার্য গৌরলীলার এক প্রান্তে দাঁড়িয়ে আমার গৌরহরির সেই মাধুর্য মণ্ডিত লীলাখানা দর্শন করে এই যে স্বল্পায়ু কলির জীব আমরা বাবা, পাপাচ্ছন্ন কলির জীব, যারা কিনা স্বল্প আয়ু মাত্র, এই আমাদের মতো পাপাচ্ছন্ন কলিহত জীবের জন্য আজ ভাবুক মহাপ্রসাদ স্বরূপ বিলিয়ে দিলেন কি না, হেম সয়ী গোরা সমধর হাস্যধরা, আবার যেন জগৎ জন নয়ন আনন্দ। বদনখানা কেমন মা? যে বদনখানার উপমা দিয়া হলো সেই বদনখানা কেমন? বললেন ওহে নদে নাগরী, একবার তাকিয়ে দেখো, একবার দর্শন করে দেখো, এ যে আর অন্য কোনো বদন নয়। দর্শন করে মনে হয় যেন হেম সয়ী অতি গোরা। তাহলে হেম শব্দের অর্থ কি মা? আপনারা অনেক আগ থেকেই শুনে আসছেন, এই সূর্য পূজা লীলা কীর্তনে সকল কীর্তনিয়ায় বলে যায় হেম মানে কি। আচ্ছা বলুন তো মা, একটু সাহস নিয়ে কোনো ভক্তিমতী মা, যে হেম মানে কি? পর্বত। হেম মানে আমাদের কিবোর্ড মাস্টার বলছে পর্বত। পর্বত কি? হ্যাঁ, একটু সাহস নিয়ে বলুন, আপনাদের বলা হয়েছে, বাবার উত্তর দিয়ে দিচ্ছে। হেম মানে স্বর্ণ, সোনা। ও মায়েরা, সোনার তো প্রচুর নাম। হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, সুবর্ণ মানে সোনা। আচ্ছা বাবা, যে সোনার এত এত না, একটিবার বিচার করে দেখুন তো, যে সোনার কিনা এত এত না, সেই সোনার এত এত নামকে ব্যতি রেখে আজ ভাবুক কেন বললেন যে হেম সয়ী অতি গোরা? এর কারণটা কি? সোনার তো প্রচুর নাম, তাহলে সেই নামকে বাদ দিয়ে কেন বলা হলো যে হেম সয়ী অতি গোরা? এর কারণও আছে। এর কারণখানা কি না, যে স্বর্ণ সোনা, সেই সোনায় রয়েছে খাদ, সেই সোনার মাঝে রয়েছে খাদ। যখন কোনো দক্ষ কারিগর ওই সোনার মধ্যে নাইট্রিক অ্যাসিড মিশিয়ে ওই সোনাকে অনলে তাপ দেয়, যখন ওই সোনা থেকে খাদ সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে যায়, তখনই তার নাম দেয়া হয় নিকশিত হেম, মানে খাদবিহীন সোনা। আজ উপমা দিলেন, তুলনা করেও ভাবুক আবার বললেন না না, ওই সোনার সঙ্গে আমার গৌররূপের তুলনা চলে না। কারণ কি? কারণ এই পার্থিব জগতের যে সোনা, সেই সোনা যদি কারো ঘরে থাকে, বললেন এই পার্থিব জগতের যে সোনা, সেই সোনা যদি কারো ঘরে থাকে, তার মধ্যে অহংকার জন্মায়, লোভ জন্মায়, হিংসা জন্মায়। ও মায়েরা, এখন তো সোনার অনেক বাজার মূল্য, তাই না মা? যদি কোনো মায়ের ঘরে 20 ভরি স্বর্ণের অলংকার এখনকার বাজারে থাকে, তার স্বভাবখানা কেমন হবে মা? ধরুন কোনো মায়ের ঘরে 20 ভরি স্বর্ণের অলংকার আছে, তার স্বভাবখানা কেমন হবে? মাটিতে পাপরে কি না পরে, পাপরে কি না পরে, হবে তো? কারণ এখন বাজার মূল্য অনেক। তাই কোনো মায়ের ঘরে যদি 20 ভরি স্বর্ণের অলংকার থাকে, তার ভাবখানা এমনও হবে যে মাটিতে পাপ পড়ে কি না পড়ে। কিন্তু বাবা, এই জাগতিক জগতে কারো এই ঘরটার মাঝে যদি আমার গৌর সোনা থাকে, বললেন নাগরী, এই জাগতিক জগতের সোনা যদি কারো ঘরে থাকে, তার মধ্যে অহংকার জন্মায়, লোভ জন্মায়, হিংসা জন্মায়। কিন্তু এই জাগতিক জগতে কোনো ভাগ্যবান বা ভাগ্যবতীর এই ঘরটার মাঝে যদি আমার গৌর সোনা থাকে, যদি গুরু চরণীকে আশ্রয় করে একটিবার আমার গৌর সোনাকে এই ঘরটার মাঝে রাখতে পারে, তাহলে তার অবস্থাখানা কেমন হয় জানিস নাগরী? বললেন নাগরী রে, নাগরী রে,
জগতে কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী যদি একবার সদ্গুরু চরণ আশ্রয় করে একটিবার তার এই ঘরটার মাঝে আমার গৌর সোনাকে রাখে তাহলে তার অবস্থাখানা কেমন হয় জানি। ওইটুকু যে দেখেছে হরি বল যে দেখেছে তার নয় একেবারে দুই নয়ন কোণে নগরী রে হৃদয় গৌর হরি ভাই ওইরূপ যে দেখেছে ওইরূপ যে দেখেছে ওই দুই নয়ন কয়নে ভগত হরি বল ওই রূপ যে দেখেছে দুটি ওরে দুটি নয়ন খুলে সে যে ভুলে নত বলে না তোর জীবনে ওইরূপ যে দেখেছে একেবারে তার নয়ন কোটে সে বলে না ভাই এ জীবনে ওইরূপ যে দেখেছে আহারে ওইরূপ যে দেখেছে ওই দুই নয়ন
ওরে ভোলে না সে গৌরে হরি বল হরি বল ও তার জীবনে রোজ দেখেছে দুটি নয় ওরে দুটি নয়ন কোনে সে যে পথের কাঙ্গা পথের কাঙাল হয়ে যায় রে সে যে পথের কাঙ্গা ওরে হয়ে যায় রে সে যে পথের কাঙ্গা দিন দিন হয়ে যায় রে সে হাগৌর প্রাণ গৌরী বলে ডাকে সে পথের কাঙ্গা হরিবা ওরে হয়ে যায় রে একেবারে গোরে তোমার একেবারে গৌরে তোমার হলো বলে সে যে পথের কাঙ্গা কাঙ্গাল হয়ে যাই রে হাগৌ হৃদয় গৌর হরি 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 টানে গোবর বলে সে যে পথের কাঙ্গা ওরে হয়ে যায় রে ওরে গৌর তোমার গৌর হরি হরি ওরে গৌর ওরে হলাম বলে আমি যে পথের কাঙ্গা দিনে দিনে হয়ে যায় রে ওই রূপে যে একবার নয়ন দিয়েছে বাবা সে আর ভালো থাকতে পারে নাই ওই রূপ যে একবার দর্শন করেছে সে আর ভালো থাকতে পারে না দেখুন আজ আপনারা দূর দূরান্ত হতে ছুটে এসেছেন যে মানুষটির জন্য তাকে দেখতে না পায় অন্তত তার দুটি গুণের কথা শুনলেও তো হৃদয়ে শান্তি হয়। আজ যাকে
ভালোবেসে এখানে ছুটে এসেছেন তাকে দেখতে না পায়, তার ভক্তের সঙ্গ করলেও তোর হৃদয়ে আনন্দ হয়। আজকে ওই রূপে নয়ন দিয়ে এই জগতের কত কত জন পথের কাঙ্গাল হয়ে গেছে, ওই রূপে নয়ন দিয়ে কত কত জন পথের কাঙ্গাল হয়ে গেছে। তৎকালীন যুগের জমিদার পুত্র যার নাম ছিল রঘুনন্দ দাস, 17 লক্ষ টাকার জমিদারিকে পরিত্যাগ করে গৌর প্রাণ গৌর বলে সে পথে পথে কেঁদে বেরিয়েছে। ও মায়েরা, আজ আমার জন্মটা ধন্য কেন জানেন? কারণ এই বাংলাদেশের মাটিতে আমার জন্ম হয়েছে। কারণ এই বাংলাদেশের মাটিতেই জন্ম নিয়েছে আমার প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। যারা গিয়েছেন খেতড়ি নামে দেখে এসেছেন, এখনো পর্যন্ত শত শত বিঘা জমির মালিক রাজার ছেলে নরোত্তম দাস। রাজার ছেলে ছিল নরোত্তম, শুধুমাত্র আমার গৌরকে ভালোবেসে, আমার নিত্যানন্দকে ভালোবেসে সে গৌর প্রাণ গৌর বলে পথে পথে কেঁদে বেরিয়েছে। ভগবানকে মেলেনি গো, তবু সে আমার ভগবানকে পাইনি। কেন জানে না মা? কারণ এই জাগতিক জগতে যদি কারো কুলের অহংকার, কুলের গৌরব থাকে, সে কোনোদিন আমার ভগবানকে পায় না। এই জাগতিক জগতে যদি কারো কুলের অহংকার, কুলের গৌরব থাকে, সে কোনোদিন আমার ভগবানকে পাবে না। আজকে দেখুন, যারা অকুলে জন্ম নিয়েছিল তারা আমার ভগবানকে পেয়েছে। অকুলে যারা জন্ম নিয়েছিল তারা আমার ভগবানকে লাভ করতে পেরেছে। ত্রেতা যুগে পশুকুলে জন্ম নিয়েছিল ভক্ত হনুমান, ওর মধ্যে কোনো অহংকার ছিল না, কোনো কুলের গৌরব ছিল না। তাই তো নিজের বক্ষ খানা ছিঁড়ে দেখিয়েছিলেন যে ভগবান আমার হৃদয় মন্দিরে বাস করে। আর এই জাগতিক জগতে মানব কুলে জন্ম নিয়ে আমরা করলাম কি? মানব কুলে জন্ম নিয়েছি, কিন্তু মানুষের কাজখানা করতে পারি নাই। সে মানুষ কুলে জন্ম নিয়ে আমার ভগবানের সেবা পূজা করার কথা ছিল। যে মানব কুলে জন্ম নিয়ে অগণিত সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করার কথা ছিল, আজ মানব কুলে জন্ম নিয়ে সেই আমাদের উঁচু মাথা খানাই কখনো নিচু হতে চায় না। আমাদের উঁচু মাথা খানা কখনো নিচু হতে চায় না গো বাবা। কোনদিন অগণিত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি খানাও আমরা মস্তকে মাখতে চাই না। শাস্ত্রে বললেন যে ভক্তি যার ভগবান তার। আজ ভক্তি ছিল না বলে একটিবার ভেবে দেখুন, রাজা ধৃতরাষ্ট্রের ঘরে কি ছিল না? কোটি কোটি টাকার সম্পদ ছিল, লক্ষ লক্ষ সৈন্যবল ছিল,
কত রাজ ঐশ্বর্য বিত্ত প্রতিপত্তি, কত রাজ ভোগ তার ঘরে ছিল। আমার ভগবানও কিন্তু ওই ঘরেই ছিলেন, কিন্তু কোনোদিন একটি বারের জন্য আমার ভগবানের সেবা দিতে পারে না। অথচ ওই হস্তিনাপুরের দাসীপুত্র যার নাম ছিল ভক্ত বিদুর, বিদুরকে টাকা লাগে নাই, আমার ভগবান নিজে ছুটে গিয়েছিলেন বিদুরের ওই ভাঙা ঘরে। খুদের অন্ন রান্না আমার ভগবান সেবা করেছিলেন। বিদুরের স্ত্রী ভগবানকে কাছে পেয়ে আত্মস্মৃতি হারা হয়ে গেল, কি করবে আমার ভগবানকে পেয়ে। তাই ঘরে ছুটে গিয়ে কিছু অপুষ্ট কলা ছিল, ওই অপুষ্ট কলা এনে ওই কলার খোসা ছাড়িয়ে কলা ফেলে দিয়ে ওই কলার খোসা আমার ভগবানের বদনে ধরেছিল। হে ভগবান দয়াময় করুণাময়, খেয়ে নাও ভগবান, তুমি আমায় যা দান করেছো আমি তো তোমায় তাই দেব। খেয়ে নাও ভগবান, তুমি আমায় যা দান করেছো আমি তো তোমায় তাই সেবা দেব। এই জগতে তোমাকে দেওয়ার মতো কোনো বস্তু যে আমি অর্জন করতে পারি না। তুমি যা আমায় কৃপা করে দান করেছো আমি তো তোমায় তাই সেবা দেব। তাই শাস্ত্রে বললেন, ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে ওই কৃষ্ণ দেখিলে কি বা হয়। ও মায়েরা, ওই যে কুঞ্জ মাঝে মাটির পুতুল, মাটির বিগ্রহ, ওটা কিন্তু মাটির পুতুল নয়। এই মনে যদি ভক্তি থাকে ওটাকেই সাক্ষাৎ ভগবান বলে মনে হয়। আরে মনে যদি ভক্তি না থাকে, সারা জীবন ভরা তুমি তিল তুলসী যত প্রসাদ তুমি নিবেদন করে যাও, কোনো দিন ওকে ভগবান বলে মনে হবে না। তাই বললেন যে ভক্তি যার ভগবান তার। আজকে ভক্তি ছিল না, তাই রাজা ধৃতরাষ্ট্র যুদ্ধেও জয়ী হতে পারল না। যার ঘরে স্বয়ং ভগবান বিরাজমান, সেই ধৃতরাষ্ট্র যুদ্ধে জয়ী হতে পারল না। কারণ ভগবান থাকলে কি হবে, ভগবানের প্রতি যে তার ভক্তি ছিল না। ও মায়েরা, গান্ধারীর শতপুত্রের কোনো এক পুত্রকে বেঁচেছিল মা, 100 পুত্রের কোনো এক পুত্রও বেঁচেছিল না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে ওই শতপুত্রকে কুরুক্ষেত্রের মাঠে নিধন করেছিলেন। ধৃতরাষ্ট্রের শতপুত্রের কোনো এক পুত্র কেন বেঁচে ছিল না মা? না, আমরা জানি যে গান্ধারীর অভিশাপ ছিল। গান্ধারী যখন কুমারী ছিলেন তখন 100 খানা ফড়িং মেরে সেই ফড়িং এর মালা করে সে গলায় পরেছে, কিন্তু আসল তত্ত্বখানা তা নয়। দুর্বাসা মুনি তেজস্বী ঋষি সেদিন গিয়েছিলেন কুন্তি মায়ের ঘরে সেবা নেওয়ার জন্য, যে মানে আমি তোর ঘরে সেবা নেব। কুন্তি বলেছিল, প্রভু তথাস্তু, আপনি বিশ্রাম করুন, আমি আপনার সেবার আয়োজন করছি। দুর্বাসা মুনি বলেছিল, হ্যাঁ রে মা, ওতে হবে না, আমি তোর ঘরে সেবা নিব, কিন্তু আমার সেবার মাঝে শর্ত আছে। কি শর্ত? না, তুই যদি 100 ভাগের রান্না করে 100টা স্বর্ণ পাত্রে রাখতে পারিস তবেই আমি তোর ঘরে সেবা দেব। কুন্তি বলেছিল, প্রভু তথাস্তু। কুন্তি 100 ভাগে রান্নাও করেছিলেন গো মা, 99টা স্বর্ণ পাত্রও কুন্তি জোগাড় করেছিলেন, কিন্তু একটি স্বর্ণ পাত্র কুন্তি জোগাড় করতে পারে না, যে স্বর্ণ পাত্রের মধ্যে গরম পরমাণু ঢেলে রাখার কথা ছিল। দুর্বাসা তেজস্বী ঋষি জানতে পেরে ছুটে চলে যাচ্ছে। কুন্তি চরণখানা বক্ষ মাঝে জড়াই ধরে আছাড় খেয়ে পড়েছে, বলছে, প্রভু যাবেন না, আমার সেবা না নিয়ে আপনি যাবেন না। আমি আপনার জন্য 100 ভাগে রান্না করেছি, 99টা স্বর্ণ পাত্র আমি জোগাড় করেছি,
কিন্তু একটি স্বর্ণপাত্র আমি জোগাড় করতে পারি নাই ঠিকই, কিন্তু এই জগৎ মাঝে সেই স্বর্ণপাত্র খানা আমার আছে। কোথায় স্বর্ণপাত্র? কুন্তী সেদিন ওই গরম পরমান্নর কড়াই নিয়ে নিজের বক্ষ মাঝে ঢেলে রেখেছি। দুর্বাসা মুনি জিজ্ঞাসা করেছিল, মা তোর কষ্ট হচ্ছে না? কুন্তী বলেছিল, প্রভু কষ্ট কেন হবে, কষ্ট কেন হবে প্রভু? এই দেহটা তো আমার দেহ নয়, এই দেহটা আমার গোবিন্দের দেয়া দেহ, তাই কষ্ট যদি লাগে আমার গোবিন্দের লাগবে, আমার তো কিছু হবে না। হে গোবিন্দ হে হে দয়াময়। দুর্বাসা মুনি বক্ষ মাঝে জড়াই ধরেছিল কুন্তী দেবীকে, বলেছিলেন, মা তোর সেবা দিতে হবে না রে মা, আমি তোর সেবাই সন্তুষ্ট হয়ে গেছি, যা তুই স্নান করে আয়, আমি তোকে বরদান করব। এদিকে কুন্তী গিয়েছে স্নান করতে, গান্ধারী সে কুন্তীর কণ্ঠকে নকল করে বলছে, প্রভু আমায় বর দিন। মাথায় হাত চেপে বলেছিল, যাও শতপুত্রের জননী হও। এমন সময় কুন্তী স্নান সেরে এসে বলছে, প্রভু আমায় বর দিন। বর তো আমি দিয়েছি, বর তো আমি পাইনি। ধ্যান যুগে দুর্বাসা জানতে পেলেন যে কুন্তীর কণ্ঠকে নকল করে গান্ধারী বর চুরি করে নিয়ে গেছে। কুন্তী মাকে বক্ষ মাঝে জড়াই ধরেছিল, দুর্বাসা মুনি বলেছিল, মা তুই কাঁদিস না রে মা, এই ধর আমি তোকে বরদান করলাম, এই মন্ত্র স্তব করে তুই যাকে যাকে ডাকবি, এক এক করে অপ ক্ষিতি তেজ মুরদ ভূম এই পঞ্চ পাণ্ডব তোর ঘরে আসবে, আর একদিন তোর এই পঞ্চ পাণ্ডবের হাতে গান্ধারীর ওই শতপুত্র নিধন হয়ে যাবে। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউবে চ্যানেলে কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা, আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন, এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল।